সোমবার সকাল 6:30টার দিকে সড়ক পারাপারের সময় পোশাক কারখানার শ্রমিকদের চাপা দেয় একটি পিকআপ ভ্যান। এতে ঘটনাস্থলেই মারা যান মিনারা আক্তার নামের এক পোশাক শ্রমিক। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরেক নারী পোশাক শ্রমিক। এ দুর্ঘটনাকে কেন্দ্র করে পোশাক শ্রমিকরা দুই পাশের সড়ক বন্ধ করে দেয়। এছাড়া এলিভেটেড এক্সপ্রেস ওয়েতেও যান চলাচল বন্ধ করে দেয় তারা। চালকের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে মন্তব্য করেন পোশাক শ্রমিকরা। রোড পার হইতেছে 6-7 জন মিলে রোড পার হইতেছে, ট্রাক এসে মারা দিয়ে গেছে। ওরা ওইখানে বসে বসে মনে করেন যে কানে হেডফোন দিয়া এটা ওটা করে কথা কয়। তো এই জায়গায় যে কি হয়, মেন রোড, এখানে ওদের কোনো দায়িত্ব নাই। উনি ইচ্ছা করলে সেই ড্রাইভারটা সবাইরে বাঁচিয়ে দেয়, বাট সিঙ্গেল দিছে মানে নাই। এ সময় সড়ক ছাড়তে ক্ষতিপূরণ, চালকের গ্রেপ্তার, ফুট ওভারব্রিজ নির্মাণ সহ একাধিক শর্ত দেয় শ্রমিকরা। যারা মারা গেছে ওই ফ্যামিলিকে ক্ষতিপূরণ দিতে হবে। সড়ক অবরোধের কারণে বনানী, মহাখালী, গুলশান ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এছাড়া এ যানজট গিয়ে থাকে বিমানবন্দর পর্যন্ত। ঘন্টার পর ঘন্টা আটকে থেকে হেঁটেই কর্মস্থল আর গন্তব্যের দিকে ছুটে চলে মানুষ। এয়ারপোর্ট পর্যন্ত আইসা তারপরে পুরাটা জ্যাম, তারপর হাইটে অন্য গাড়িতে উঠি তো 5 মিনিট নেমে আবার উঠি আর কি। সকাল 6:30 12টা পর্যন্ত বসে রয়েছি এখানে। এখন এই যে গার্মেন্টসের মহিলা মারা গেছে, এখন আমরা ভোগান্তি চেয়েছি। পরে চাপা দেয়া পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ। এছাড়া প্রশাসনের কাছ থেকে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর দুপুর 2টার দিকে সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।